ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং টাইপের প্রবলেম অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট প্রবলেম। তো চলো দেখি প্রবলেমটা কি। দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এটা আমরা জানি খুব মোস্ট কমন অ্যান্ড ইজি টাইপ প্রবলেম হয়, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। বাট দেখো এখানে প্রবলেমটা কি বলছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে d2y by dx2 plus b dy dx plus cy this is equal to 0 and this approaches to 0 as x tends to infinity। তার মানে কি বলা হলো, যে এর যে জেনারেল সলিউশন, এর জেনারেল সলিউশনটা যদি আমরা ধরে নিই y of x, এই জেনারেল সলিউশনটা কি হচ্ছে না টেন্ডস টু 0 হচ্ছে as x tends to infinity। তখন এখানে চারটে অপশন দেওয়া আছে b আর c রিলেটেড। b আর c এর যে সাইনগুলো পজিটিভ নেগেটিভ এইগুলো দিয়ে আমাকে অপশনটাকে খুঁজতে হবে। তো দেখো আমরা প্রথমেই দেখে নিই যে এই যে ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, রাইট সাইড 0 আছে, মানে কি আমরা জানি এটা হচ্ছে হোমোজিনিয়াস। তো হোমোজিনিয়াস যদি ইকুয়েশন হয়, আমরা কি জানি জেনারেল সলিউশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে yc প্লাস yp, দিস ইজ কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড দিস ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার যখনই দেখছি হোমোজিনিয়াস, তার মানে পার্টিকুলার ইন্টিগ্রাল বলে কিছু থাকবে না, এটা 0 হবে। তার মানে কি হবে না, এটাই হচ্ছে আমার yc, দিস ইজ টেন্ডস টু 0, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এই যে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা কিভাবে ফাইন্ড আউট করি, আমরা কমপ্লিমেন্টারি ফাংশন ফাইন্ড আউট করার জন্য অক্সিলারি ইকুয়েশন বার করি প্রথমে। তার মানে অক্সিলারি ইকুয়েশন বার করতে গেলে আমরা প্রথমে ট্রায়াল সলিউশন ধরে নিই। ট্রায়াল সলিউশন, তো ট্রায়াল সলিউশন কি হয় না y this is equal to c into e to the power mx, এই টাইপের ট্রায়াল সলিউশন হয়। এখান থেকে আমরা জানি অক্সিলারি ইকুয়েশন হচ্ছে কি হবে m স্কয়ার প্লাস bm প্লাস c this is equal to 0। আমি আর এটা ডিটেইলসে গেলাম না, এটাকে ডিফারেন্সিয়েট করে বসালে আমরা এই অক্সিলারি ইকুয়েশনটা পাবো। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এরপরে দেখো অক্সিলারি ইকুয়েশন থেকে যে রুটগুলো আমরা ফাইন্ড আউট করি, সেই রুটের নেচারের উপরে পুরোপুরিভাবে ডিপেন্ড করে যে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি টাইপের হবে। তো দেখো এখান থেকে আমরা যে টাইপের কমপ্লিমেন্টারি ফাংশন পেতে পারি সেইগুলো কি কি হয়, ক্লিয়ার? তো আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশন এখান থেকে কি হতে পারে, যখন আমরা দেখছি যে এখানে সেকেন্ড ডিগ্রি, তার মানে এর যদি দুটো ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল রুট থাকে, তখন কমপ্লিমেন্টারি ফাংশন হয় c1 e to the power m1x প্লাস c2 e to the power m2x, ক্লিয়ার? একটা টাইপের হতে পারে। এবার দুটো রুট রিয়েল বাট যদি ইকুয়াল হয়, তখন কি হয় কমপ্লিমেন্টারি ফাংশনটা হয় c1 প্লাস c2x ইনটু e to the power mx, এটা হতে পারে। তাহলে এই দুটো কেস গেল কার জন্য, রিয়েল রুটের জন্য। আরেকটা হতে পারে যখন ইমাজিনারি রুট হবে। এবার আমরা জানি কি সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে ইমাজিনারি রুট হলে হবে আলফা প্লাস মাইনাস আই বিটা, বিকজ কি না ইমাজিনারি রুট কনজুগেট পেয়ারে আসে। তখন আমরা সলিউশনটা পেয়ে যাই e to the power alpha x into c1 cos beta x plus c2 sin beta x, ক্লিয়ার? তার মানে এই তিনটে পসিবিলিটিস আমার কাছে আসতে পারে। তো তুমি লক্ষ্য করো এই তিনটে পসিবিলিটিস এর ভেতরে যদি আমাদের এই পসিবিলিটিস আসে, ক্লিয়ার? এই পসিবিলিটিস এলে কিন্তু তুমি কি করতে পারবে না, যে এই যে yc টেন্ডস টু 0 এটা করতে পারবে না as x টেন্ডস টু ইনফিনিটি, বিকজ দেখো x টেন্ডস টু ইনফিনিটি, আর এটা যদি নেগেটিভও হয় এটা টেন্ডস টু 0, বাট একটা ইনফিনিটি একটা 0, তার মানে টেন্ডিং টু 0 তুমি বলতে পারবে না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে একটা পসিবিলিটিস পেতে পারি আর এখান থেকেও একটা পসিবিলিটিস পেতে পারি। কেন না, প্রথম আমরা এই কথাটা বলি, এখান থেকে কি পসিবিলিটিস পেতে পারি, এখান থেকে দেখো এই যে রিলেশন, এখান থেকে লিখবো e to the power alpha x ইনটু এটাকে আমরা জানি a cos beta x প্লাস একটা অন্য কিছু আমরা ধরে নিচ্ছি c বা d কিছু একটা ধরে নিলাম। তার মানে এই জায়গাটা হচ্ছে বাউন্ডেড ফাংশন, বিকজ
cos থিটা এর ভ্যালুটা হচ্ছে 1 ম্যাক্সিমাম। এবার যদি আমার এই আলফা এক্স আলফা যদি নেগেটিভ হয় তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে x টেন্ডস টু যখন ইনফিনিটি হবে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টেন্ডস টু 0 হতে পারে। তার মানে এটার ক্ষেত্রে হলে আমাকে কিন্তু আলফাটা নেগেটিভ করতে হবে। ক্লিয়ার? আর যদি প্রথম কেসের ক্ষেত্রে হয় তখন দেখো কি হবে না, এই যে m1 আর এই যে m2 এই দুটোকে মাস্ট বি কি করতে হবে, নেগেটিভ হতে হবে। তবে পরে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বোথ টেন্ডিং টু 0, সো দিস ইজ টেন্ডিং টু 0। তার মানে আমরা দেখলাম কি যে এই একটা কেস আর এই একটা কেস, জাস্ট এই m1 m2 এর মান নেগেটিভ, এখানে আলফার মান নেগেটিভ হলে এগুলো টেন্ডিং টু 0 তে যেতে পারে। তো এবার দেখো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে রুটগুলো আমরা যদি প্রথম কেসটার কথা ভাবি, এই রুটগুলো প্রথম কথা নেগেটিভ, m1 m2 দুটো রুট নেগেটিভ। তো আমরা কি জানি যে m1 ইনটু m2 দুটো রুট, তাদের যে প্রোডাক্ট কি হয় না c হবে। এবার এই দুটো যদি আমার নেগেটিভ হয়, এই দুটো যদি নেগেটিভ হয় তাহলে দুটো নেগেটিভে কি হবে, পজিটিভ। তাহলে এই দুটো পজিটিভ ইকুয়াল টু c, তার মানে আমি বুঝতেই পারছি যে c মাস্ট বি গ্রেটার দেন 0, c পজিটিভ হতে হবে। ক্লিয়ার? এবার আমি ধরো যদি দেখা যায় যে এই কেসটাতে বলি, এই ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি এই আলফাটাকে নেগেটিভ করতে হবে, তাছাড়া কিন্তু টেন্ডিং টু 0 হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। তো আলফাটাকে যখন আমরা নেগেটিভ করব, আলফা কোন পোরশনটা দিয়ে তৈরি হয়, এটাকে যদি আমরা সিধরাচার্যের সূত্রে ব্যবহার করি তাহলে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সরি 2a তো নেই এখানে, আমার 2 ইন্টু 1 আছে, বিকজ a নেই। তো লক্ষ্য করো এই যে পোরশনটা, এই পোরশনটা কি করে না, এই পোরশনটা আমার আলফার কাজ করে, এই পোরশনটাকে আমার আলফার কাজ করাতে হবে। তাহলে এই যে মাইনাস বি, এটাকে কিন্তু কি করতে হবে, এই যে আলফার কাজ করছে, মাইনাস বি কে আমার লেস দেন 0 রাখতে হবে। তার মানে কি হলো, বি গ্রেটার দেন 0 করতে হবে। ক্লিয়ার? তাহলে বি গ্রেটার দেন 0। আর এখানে দেখো এই যে পোরশনটা আমরা যখন ধরে নিয়েছি যে এটা কমপ্লেক্স রুটের ক্ষেত্রে বলছি, তাহলে এই পোরশনটাকেও কিন্তু আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হবে না, এটা 1 হবে, বি স্কোয়ার মাইনাস 4c এটাকে কিন্তু লেস দেন 0 হতে হবে। লেস দেন 0 না হলে তো আমরা ইমাজিনারি রুটে যেতে পারবো না। ব্যাস, এবার দেখো বি কিন্তু পজিটিভ, বি পজিটিভ, তাহলে এটা পজিটিভ মাইনাস 4c, দিস ইজ লেস দেন 0। এবার c যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে তো এখানে পজিটিভ, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে, এটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো অবভিয়াসলি আমি বুঝতেই পারছি যে পজিটিভ মাইনাস যদি 4 ইনটু একটা পজিটিভ করি তাহলে নেগেটিভ হতে পারে। ক্লিয়ার? তার মানে c কেও কিন্তু আমার গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে দেখলাম যে এই কেসের ক্ষেত্রে আমি দেখলাম b গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0। তাহলে b গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0 এই অপশন আমি যেতে পারি। বিকজ কি না, আমরা দেখলাম যে এই কেসে এই যে আলফা যদি নেগেটিভ হয় তখন এটা যেহেতু বাউন্ডেড ফাংশন, তার মানে আমরা কিন্তু এটা টেন্ডিং টু 0 দিকে নিয়ে যেতে পারবো এই পুরো সলিউশনটাকে। ক্লিয়ার? তাহলে আমরা অপশন পেয়ে গেলাম কি বি গ্রেটার দেন 0, সি গ্রেটার দেন 0। এবার যদি আমরা এই প্রথম কেসটার ক্ষেত্রে বলি, প্রথম কেসের ক্ষেত্রে দেখো দুটোই যদি নেগেটিভ হয় তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সি পজিটিভ হলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সি পজিটিভ হলে দুটো নেগেটিভ হতে পারে, দুটো নেগেটিভ মানে কিন্তু আমরা এখান থেকে টেন্ডিং টু ইনফিনিটি, সরি টেন্ডিং টু 0 তে যেতে পারি। এবার দেখো এখানে প্রশ্ন হতে পারে যে m1 m2 দুটোই তো পজিটিভও হতে পারে, তবুও তো আমার গ্রেটার দেন 0 এই কেসটা পেয়ে যাচ্ছি, তখন তো আমার ইনফিনিটি দিকে চলে যাবে, 0 দিকে যাবে না। তো তখন আমরা কি করব, এখান থেকে আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা? এখান থেকে দেখো আমরা জানি কি m1 প্লাস m2 দিস ইজ মাইনাস b, দিস ইজ মাইনাস b। ক্লিয়ার? m1 plus m2 this is minus b because m1 and m2 are two root। এবার এই দুটোকে যদি তুমি নেগেটিভ ধরো, তাহলে কি হবে, এই নেগেটিভ মানে এটা একটা নেগেটিভ টার্ম, তাহলে এদিকটা একটা নেগেটিভ টার্ম, দিস ইজ ইকুয়াল টু মাইনাস b।
তার মানে দেখো বিটা কিন্তু এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে দেখো দুটো কেসে আমরা দেখলাম যে বি গ্রেটার দেন 0 অ্যান্ড সি গ্রেটার দেন 0। এখানেও আমরা দেখলাম যে সি গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0। তার মানে আমার কারেক্ট অপশন কি হয়ে গেল? কারেক্ট অপশন হচ্ছে কি না, বোথ বি অ্যান্ড সি আর পজিটিভ। একটু লেন্দি হলো, আমরা পুরো ব্যাপারটাকে ডিটেলসে বোঝার জন্য হলো, তাছাড়া কিন্তু খুব সহজেই এটা আমরা যদি একটু ভেবে নিই আমরা সঙ্গে সঙ্গে অপশনে দাঁড়িয়ে যেতে পারবো। এটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, অ্যাজ ইউজুয়াল যে প্রবলেমগুলো আমরা এখান থেকে পাই এই ধরনের দেখে থাকে না। আমার হঠাৎ করে দেখে প্রবলেমটাকে মনে হলো বেশ সুন্দর প্রবলেম, ওই জন্যই আমি ভিডিওটা বানিয়ে দিলাম যদি তোমাদের কাজে লাগে। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z, and thank you for watching.